একজন আছে, সব কিছুর জন্য যদি তাকে দোষ দাও তাহলে কিন্তু তোমার আর কোনো অশান্তি থাকবে না। কে? তুমি নিজে। আগেকার দিনে আমাদের দিদিরা ঠাকুমারা কি বলতো? দোষ দেখো নিজের, নিজের ঘরকে শাসন করো, তারপরে পরকে বলো। কিন্তু না, এখন আমরা এতটাই পাল্টে গেছি, আমাদের সমস্ত দোষ আমরা কিন্তু পরের ঘরে চাপিয়ে দিতে পারলে বেঁচে যাই, তাই নাকি? এর থেকে আমি একটা ছোট্ট গল্প তোমাদের বলতে চাইছি, শোনো। একবার একটা মেয়ে ভীষণ দুঃখিনী ছিল, জনম দুঃখিনী। তাকে তার মা, সৎ মা ভীষণ অত্যাচার করত। একদম সুনয়নে ছিল না তার সৎ মায়ের। বাবা বুঝতে পারত যে তার মাকে তার দেখাশোনা করার জন্য এনে সে কতটা ভুল করেছে। মা মরা মেয়েকে সে যদি বিয়ে না করে, তিনি যদি তাকে নিজেই লালন পালন করতেন, তাহলে মেয়েকে অনেক যত্নে তিনি রাখতে পারতেন, যদি তিনি বিয়ে না করতেন। একদিন বাবা দেখলো প্রচণ্ড অত্যাচার করে তার সৎ মা। বাবাটা তাকে বলল, মা একটা কথা শোন, তুই আমার কাছে আয়, চল আমি তোকে রেখে আসি তোর মাসির কাছে। সৎ মা ভাবলো, ওর যদি মাসি থাকতো তাহলে কি ওর বাবা আমায় বিয়ে করে আনতো? মাসির কাছেই মেয়েটাকে রেখে আসতো না? ওর কোনো মাসি নেই, যাকগে, আপদ বাঁচলেই বা কি আর মরলেই বা কি, আমি থাকি আমার মতো। বাবাটা কি করলো, মেয়েটার কাপড়ের মধ্যে কিছু চিঁড়ে মুরকি আর কিছু টাকা বেঁধে দিয়ে বলল, মা ওই পারে আমি তোকে দেখে দিয়ে আসবো, ওই পারে তুই দেখবি কেউ একজন তোকে ঠিক নিতে আসবে। তুই ভালো লোক যখন পাবি বা ভালো পরিবার যখন পাবি, তাদের সাথে যাবি, তুই সেখানে খুব ভালো থাকবি। তুই যদি সেখানে কাজ করেও খাস তাহলেও তুই শান্তিতে থাকতে পারবি। আর আমাকে ক্ষমা করে দিস, আমি তোর মাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম তোকে একটু শান্তিতে রাখবে, তোকে একটু যত্ন আত্তি করবে সেই ভেবে, কিন্তু আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, সেই জন্য তোকে আমি তোর ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়ে রেখে গেলাম। মা তুই দেখবি একদিন তুই সুখী হবি, তোর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তোর যেভাবে অত্যাচার তোর ওপর হয় আমি আর দেখতে পারি না। আমি বাবা হয়ে তোকে এখানে বসিয়ে রেখে গেলাম, ঈশ্বরের কাছে কামনা করব তুই যেন একটা ভালো পরিবারের হাতে পড়িস। মেয়েটা বসে বসে ভাবছে যে বাবা নিশ্চয়ই আমার ভালোর জন্য আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। বাবা নৌকায় উঠল, নদী পার হয়ে অপর দিকে চলে গেল। মেয়েটা তখনও বসে বসে তার বাবাকে দেখছে। বাবা যতক্ষণ মেয়েকে দেখতে পেল, কাঁদতে কাঁদতে কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে বাড়ির দিকে চলে গেল। মেয়েটা যতক্ষণ বাবাকে দেখতে পেল ততক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলো, এবং মেয়েটা দেখতে দেখতে তন্ময় হয়ে কখন যেন ওই পাথরের ওপরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল কার একজনের ডাকে। চোখ তুলে তাকিয়ে দেখলো একটা এক গা গয়না পরা গৃহস্থ ঘরের বউ। কি রে, এখানে শুয়ে আছিস কেন? বললো, আমার বাবা বলে গেছে কোনো একটা ভালো পরিবার তোকে নিশ্চয়ই নিয়ে যাবে। তোমরা কি আমার সেই পরিবার? বলে, মরণ, আমরা তোর পরিবার হতে যাব কেন, অভাগীর বেটি। কিন্তু জমিদারের মেয়েটাকে দেখে খুব মায়া হলো। আসলে এই বউটি ছিল জমিদারের স্ত্রী। জমিদার বলল, আহা হতভাগী, অভাগিনী, পাথরের ওপর বসে আছে, দাও না তোমার চরণে একটু ঠাঁই। ওর বাবা যখন বলে গেছে কোনো ভদ্র ঘরের পরিবার ওকে নিয়ে যাবে, সেই হও না তুমি আশ্রয়দাত্রী, একটু আশ্রয় দাও না অভাগিনীকে। তখন জমিদার গিন্নি ভাবলো, আচ্ছা আমার তো অনেক সময় অনেক দাসীরই দরকার পড়ে, থাক না, সেরকম দাসী হিসাবে থাকবে। নিয়ে গেল নিজের জমিদারিতে। আস্তে আস্তে ভদ্রঘরের মেয়ে সে বড় হতে লাগলো, আর সেই জমিদারের আদব কায়দা সব শিখতে লাগলো। জমিদারের
মেয়ের মতো মানুষ হতে লাগলো এবং সেই জমিদারের বউয়ের চোখের মণি হয়ে উঠল আস্তে আস্তে। কারণ গুণ তো তার ছিল, তার মা, সৎ মা তার গুণ দেখতে পায়নি, দেখতে চায়নি, কিন্তু সে মেয়ের গুণ তো ছিল। আস্তে আস্তে সেই মেয়ের অনেক গুণ হলো, রান্না করতে শিখলো, সেলাই ফোড়াই শিখলো, রূপে সরস্বতী আর গুণে লক্ষ্মী হয়ে উঠল। যেই লোকই আসে দেখে পছন্দ করে এবং বাড়ির বউ করতে চায়। জমিদার গিন্নি ভাবলো, সবাই যখন এই মেয়েকে বাড়ির বউ করতে চায়, আমার কাছে যখন থেকে এই বউ মানুষ, এই মেয়ে মানুষ, তাহলে একে আমি বাইরে কেন পাঠাবো? আমার ছেলের সাথে এর বিয়ে দেব, দেখতেও অপরূপ সুন্দরী। জমিদার গিন্নি সেই হতভাগীর সাথে তার ছেলের বিয়ে দিল এবং পরবর্তীকালে সন্তান সন্ততি নিয়ে সেই অভাগিনী জমিদারের বাড়িতে রাজরানী হয়ে থাকতে লাগলো। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজেদের নিকট আত্মীয়ের সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আমি বৈশাখী বলছি।